আঁকার প্রতি অদম্য ভালোবাসাই আজ বদলে দিয়েছে তার জীবনের গল্প। কোনো আর্ট কলেজ বা পেশাদার প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র ইউটিউব, সোশ্যাল সাইট ও ইনস্টাগ্রামের ভিডিও দেখে নিজেই অ্যাক্রিলিক পেন্টিং শিখেছেন শিলিগুড়ির রিয়া বিশ্বাস। সেই শেখাকেই পুঁজি করে আজ নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। বর্তমানে সূর্য সেন কলেজের প্রথম বর্ষের কমার্সের ছাত্রী রিয়া নিজের আঁকা ছবির আয় থেকেই বহন করছে পড়াশোনার খরচ, পাশাপাশি পরিবারের দায়িত্ব হাত বাড়িয়েছে সে। রিয়ার আঁকার যাত্রা শুরু হয় নবম শ্রেণীতে পড়ার সময়। শিলিগুড়ি শ্রী গুরু বিদ্যা মন্দিরের ছাত্রী থাকাকালীনই আঁকার প্রতি আগ্রহ তৈরি হয়, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে কোথাও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ছিল না। তাই মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়াকেই নিজের শিক্ষক বানিয়ে ধীরে ধীরে রং তুলির ব্যবহার, শেডিং এবং অ্যাক্রিলিক পেইন্টিংয়ের নানা কৌশল রপ্ত করেন তিনি। অসংখ্য ব্যর্থতা আর ভুলের মধ্যে দিয়েই তৈরি হয়েছে তার আজকের সাফল্যের ভিত্তি। প্রায় 1 বছর আগে নিজের আঁকার ভিডিও ইউটিউব, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে নিয়মিত আপলোড করা শুরু করে রিয়া। ধীরে ধীরে তার কাজ মানুষের নজর কাড়ে। এখন বিভিন্ন জেলায়, এমনকি রাজ্যের বাইরেও বহু মানুষ তার সঙ্গে যোগাযোগ করে নিজেদের পছন্দের ছবি আঁকার অর্ডার দেন। শিব, গণেশ, রাধাকৃষ্ণ থেকে শুরু করে ব্যক্তিগত পোর্ট্রেট, বিভিন্ন ধরনের অ্যাক্রিলিক পেইন্টিংয়ের জন্য ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে রিয়ার বাবা রামপদ বিশ্বাস রাজমিস্ত্রির কাজ করেন। মা দীপালি বিশ্বাস সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল না হলেও কখনো স্বপ্ন দেখা বন্ধ করেনি রিয়া। তার ছোট বোনও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন হাতের কাজ শেখে। পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছাই তাকে আরো পরিশ্রমী করে তুলেছে। রিয়া বলেন, ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালো লাগতো, কিন্তু কোথাও শেখার সুযোগ ছিল না। তাই ইউটিউব, সোশ্যাল সাইট, ইনস্টাগ্রাম দেখেই নিজে নিজে শেখা শুরু করেন। প্রথম দিকে অনেক ছবি ভালো হতো না, কিন্তু প্রতিদিন অনুশীলন করেছেন। আজ মানুষ তার কাজের মূল্য দিচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। তিনি জানান, একটি অ্যাক্রিলিক পেইন্টিং তৈরি করতে প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়। সেই ছবি 12 থেকে 13 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এই উপার্জনের টাকাতেই কলেজ ফি, পড়াশোনার খরচ এবং ব্যক্তিগত প্রয়োজন মেটান তিনি। ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরে চাকরি করার স্বপ্ন থাকলেও আঁকাকে কখনো ছাড়তে চান না। শুধু নিজের সাফল্য থেমে থাকেনি রিয়া। বর্তমানে তিনি বাড়িতে ছোট ছোট পড়ুয়াদের আঁকা শেখান এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করেন। যে মেয়ে একদিন মোবাইলে পর্দা দেখে নিজে আঁকা শিখেছিল, আজ তিনি অনেকের কাছে অনুপ্রেরণার নাম। রিয়া বিশ্বাসের এই চলা যেন একটাই বার্তা দেয়, ইচ্ছা শক্তি, অধ্যবসায় এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার থাকলে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া অসম্ভব নয়। আমার নাম রিয়া বিশ্বাস। আমি সূর্য সেন কলেজে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করছি। এটা আমার ফার্স্ট ইয়ার। আমি ড্রয়িং শিখিনি কোনোদিন, নিজে থেকেই সোশ্যাল মিডিয়া দেখে করি। আর এই ড্রয়িংগুলো যেগুলো আমার পেছনে রয়েছে, এগুলো বেশিরভাগই হলো অ্যাক্রিলিক পেন্টিং। আমি অ্যাক্রিলিক পেন্টিংটাই বেশি করি, তার সাথে স্কেচ, ওয়াটার কালার সেগুলোও করি। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি লাস্ট 4 বছর ধরে, কিন্তু তেমন কোনো সাড়া পাইনি। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটাকে আরো ভালোভাবে করার। এগুলোকে আমি 2-3টে এক্সিবিশনে আমি গিয়েছি। বিক্রি বলতে গেলে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে হয়, আর যারা আমাকে ধরো সামনে থেকে জানে সেখান থেকেও, সেই থ্রুতেও হয়। ছোটবেলা থেকে ড্রয়িং এর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু পারিবারিক সমস্যার কারণে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে আমার সেরকম শেখা হয়ে ওঠেনি। ভবিষ্যতে আমার এই কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে, আর সাথে ব্যাংকিং নিয়ে পড়াশোনা। সেখান থেকে অর্থ বলতে তা আমি আমার এই কাজেই ব্যবহার করছি, এই কাজকে আরো ভালোভাবে করার জন্য। আর আমি প্রত্যেককে এটাই বলবো যে সোশ্যাল মিডিয়ার দুটো দিক রয়েছে, সে যেন ভালো দিকটাকেই বেছে নেয়, আরো সেটাকে কাজে লাগিয়ে নিজেকে আরো উন্নত করে।